হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং রাখি গুলজারের আপকামিং সিনেমা আমার বস। সেই সিনেমাটা ট্রেলার বেরিয়ে গেছে কয়েক ঘন্টা আগে। তো সেই ট্রেলারটা রিভিউ, ট্রেলারটা আমার ওভারঅল খুব ভালো লেগেছে, বাট আমার একটাই কমপ্লেন আছে ট্রেলারটাকে নিয়ে। তা বাদ দিয়ে ট্রেলারটা খুবই ভালো। তো ট্রেলার লেভেলে আমরা যে গল্পটা দেখতে পাচ্ছি, যেটা আমরা টিজার লেভেলেও দেখেছিলাম, যে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ক্যারেক্টারের একটা দ্বৈততা আছে। সে তার মার সাথে, মানে রাখি গুলজারের সাথে তার একটা খুব মানে দুষ্টু মিষ্টি খুনসুটিতে ভরা সম্পর্ক আছে। তার মা আর কি মানে তার হাত ছাড়া রাখি গুলজার খান না। কিন্তু অফিসে গেলে লোকটা, তার মধ্যে একটা অ্যাঙ্গার ইস্যু আছে। সে প্রচন্ড পরিমাণে এই যে কর্পোরেট বস, বা এই যে এখন কর্পোরেট স্ট্রেসের যে একটা মানে ইস্যু সবসময় উঠে আসে, আমরা প্রত্যেক সময় নিউজ খুললেই কিছু না কিছু নিউজ দেখতে পাই, সেটাকে কোথাও গিয়ে রিপ্রেজেন্ট করছে এই টক্সিক কর্পোরেট বস। এবং ক্যারেক্টারটার মধ্যে কিন্তু একটা লেভেল অফ অ্যাঙ্গার ইস্যু, একটা লেভেল অফ টক্সিসিটি আছে। আমরা শ্রাবন্তী চ্যাটার্জিকেও সাথেও তার দেখতে পাচ্ছি যে তার সম্পর্কের কোথাও গিয়ে একটা ভাঙন ধরছে, কারণ সে বারবার করে ফোন করছিল বা কিছু। তো তার ওই ক্যারেক্টারটার মধ্যে একটা পজিটিভনেস বা মানে ওই ব্যাপারটা রাখা হয়েছে, অবসেসিভ ব্যাপারটা রাখা হয়েছে। এবার আমরা এখন একটা টক্সিক ম্যাসকিউলিনিটির মানে রেথরিক দেখতে পাই ইন্ডিয়ান সিনেমাতে, যেটা আমি তো সবসময় এগেনস্ট, এটা আমি বলেছি। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এটা অবশ্যই অন্যভাবে প্লে করবেন বা মাত্রাটা অতটা চড়াবেন না, বাট এই ক্যারেক্টারটা মধ্যে কিন্তু এই ট্রেডস গুলো থাকতে চলেছে। এবং রাখি গুলজার, দেখুন রাখি গুলজার একজন আইকন, তাকে নিয়ে নতুন করে বলার কিচ্ছু নেই। অ্যাকচুয়ালিতে আমাদের এই 2-3 সপ্তাহের মধ্যে 3জন খুব বড় অভিনেত্রীর কিন্তু কামব্যাক হলো, মৌসুমী চ্যাটার্জি, শর্মিলা ঠাকুর এবং রাখি গুলজার। তো ইট ইজ অলওয়েজ আ প্লেজার টু সি দিস গাইজ অন স্ক্রিন। রাখি গুলজারকেও খুব সুন্দর লাগছে। মানে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সাথেও তার সিনগুলো খুব ভালো, কমেডিটা আর কি ওয়ার্ক করছে। এবং মানে আপনি যদি দেখেন রাখি গুলজারি কিন্তু এই সিনেমাটার যে কমেডিক বিটটা আছে, সেটা কিন্তু কোথাও রাখি গুলজারি প্লে করবে, কারণ শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ক্যারেক্টারটা কিন্তু অনেক বেশি সিরিয়াস। সে হয়তো তার মার সাথে তার একটা খুনসুটি চলতে পারে বা কিছু, বাট তার মধ্যে কিন্তু ওই পজিটিভ ব্যাপারটা আছে, ওই অবসেসিভ একটা অ্যাংরি বস, ওই টাইপের ব্যাপারটা আছে। তো রাখি গুলজারকে খুবই ভালো লাগছে এবং শ্রাবন্তী চ্যাটার্জিকেও কিন্তু ভালো লাগছে। শ্রাবন্তী চ্যাটার্জির সাথে আমরা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের একটা গান শুনেছিলাম, মালা চন্দন বলে, যেটা ভালো গান ছিল, আমার রিভিউ করা হয়নি। এবং শ্রাবন্তী চ্যাটার্জিকে এখানে কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, ভিজুয়ালিও তাকে সুন্দর লাগছে। একটা বাবু সোনার মতো সিনেমাতে শ্রাবন্তী চ্যাটার্জির যে প্রেজেন্টেশনটা, সেটা দেখতে ভালো লাগে না, কারণ তামিল তেলেগু থেকে দেখে বানানো সিনেমা ওই টেমপ্লেটের, এবং সেখানে একটা মেয়েদেরকে একটা সার্টেন ওয়েতেই রিপ্রেজেন্ট করা হয়, একটা সার্টেন বয়স লাগে। সাউথের থেকে সিনেমা বানালে এই সমস্যাগুলো হবে। তো ওখানে ওই প্রেজেন্টেশনটা ভালো লাগছিল না। এখানে কিন্তু শ্রাবন্তী চ্যাটার্জিকে খুব সুন্দর দেখতে লাগছে, এবং গান টান ইত্যাদিতে তো থাকবেন অবশ্যই। এবং ওভারঅল আমার ট্রেলারটা খুবই ভালো লেগেছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে রাখি গুলজার, মানে এই যে টক্সিক ওয়ার্কিং কালচারটা তৈরি হয়েছে, তারপরে রাখি গুলজার ঠিক করছেন যে না, আমি যাব, আমি গিয়ে এই ওয়ার্কিং কালচারটাকে চেঞ্জ করে দেব। এবং সেখানে গিয়ে একটা সে মজা করছে, মানে এমপ্লয়ীদের সাথে গিয়ে বাইরে গিয়ে ফুচকা খাচ্ছে অ্যান্ড অল দ্যাট, সেগুলো দেখতে ভালো লাগছে। লাস্টে গিয়ে আমার একটা মানে কি বলবো, একটা প্লট ডিভাইস মনে হলো একটু জোর করে ঢোকানো। সেটা হচ্ছে যে এই যে কোম্পানিটা আছে, একটা পাবলিশিং কোম্পানি, সেটাকে কোথাও গিয়ে ডে কেয়ার বানানোর কথা বলা হচ্ছে, এবং বৃদ্ধ মা বাবা আর কি মানে তারা যাতে এখানে থাকতে পারেন, যেসব মা বাবারা ছেলে মেয়েরা তাদেরকে দেখে না, তাদের জন্য আর কি একটা স্যাংচুয়ারি টাইপের করে দেওয়া, একটা মানে কি বলে একটা মানে থাকার জায়গা করে দেওয়া। তো এই জিনিসটা না আমার একটু জোর করে ঢোকানো মনে হলো। অবশ্যই মানে যে বক্তব্যটা রাখা হয়েছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই যে মা বাবাকে না দেখা বা বৃদ্ধ বয়সে অ্যাবান্ডনমেন্ট, ইটস আ ভেরি রিয়েল সোশ্যাল ইস্যু, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা এটা সন্তানের মতো সিনেমাতেই দেখে নিয়েছি, বাট এইখানে না, এখানে আমার এটা একটু মনে হলো একটু জোর করে ঢোকানো। যেহেতু উইন্ডোজের একটা সার্টেন টাইপ অফ অডিয়েন্স আছে, কোথাও গিয়ে সেই ডেমোগ্রাফিকটার জন্য কিছু রাখতে হবে। এটা আমি দেখবেন অনেকদিন আগে আমি যখন প্রধানে রিভিউ করেছিলাম, আমি বলেছিলাম যে প্রধানের মধ্যে ওই প্লট পয়েন্টটা, মানে যেটা ওই ছেলের সাথে বাবা মার সম্পর্কে ছিল, ওটা রাখাই হয়েছিল টু অ্যাপিল টু আ সার্টেন ডেমোগ্রাফিক, যেটার সাথে আলাদা সিনেমার সম্পর্কও নেই। এখানে এই ডে কেয়ারের ব্যাপারটা আমার ওরকমই মনে হলো, যে কাইন্ড অফ শুধুমাত্র একটা ডেমোগ্রাফির চেক বক্সটা টিক করতে হবে বলেই রাখা। দেখা যাক, সেটা ভালো হতে পারে, আমি বলছি না যে সেটা খারাপ হবে, বাট জিনিসটা আউট অফ প্লেস লাগলো আমার। বাট ওভারঅল ট্রেলারটা কিন্তু খুবই ভালো হয়েছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে খুব ভালো লাগছে, শ্রাবন্তী চ্যাটার্জিকে খুব ভালো লাগছে, অ্যান্ড রাখি গুলজার ইজ এভারগ্রিন অ্যাজ অলওয়েজ। আপনাদের ট্রেলারটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।